সবাইকে ভালোবাসা, সম্মান, প্রণাম। তো সামনে দেখতে পাচ্ছি আমাদের শিশু বন্ধুদের, এরপর সামনে আরো তরুণ কিশোর, আর ওই দিকে পিছনে আমাদের প্রবীণ কিংবা আরো বয়সী বন্ধুরা আছেন। আমরা এখানে মেথি এবং মিশর বিয়ের এই আনন্দ ঘন সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠানটিতে আমরা আরো অনেকে এসেছি। বিশেষ করে ঢাকা থেকে আমাদের খুব প্রিয় এদেশের যারা অনেক সুন্দর প্রাণের মানুষ আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের শিল্পী বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আমরা অনেকেই এসেছি এখানে। এই মেথি মিশর বিয়েতে। সেই সাথে আমাদের প্রিয় বন্ধু, অনেক প্রিয় বন্ধু আসমা বিথি, ও আমাদের এই মধুপুরের অনেক মানুষের প্রিয় মানুষ আচুর উপর আমাদের বন্ধু কবি আসমা বিথি। অনেক দরকারি, অনেক প্রয়োজনীয় একটা সিনেমা, ডকুমেন্টারি কিংবা চলচ্চিত্র আসমা বিথির চোখ দিয়ে এই মধুপুরের মানুষকে, আচ্ছুকে যেভাবে যে চোখ দিয়ে দেখেছেন, বুঝেছেন, সেই আচ্ছুর চোখ দিয়ে দেখা যায় পৃথিবী, আচ্ছুর চোখ দিয়ে দেখা যায় জীবন, সেই পৃথিবী, সেই জীবনের প্রতি ভালোবাসা নিয়ে, প্রাণ শক্তি নিয়ে আসমা বিথি একটা সুন্দর একটি প্রামাণ্য চলচ্চিত্র বানিয়েছে। তো আসমা বিথির সম্পর্কে বলতে গেলে, আসমা বিথির জীবন এবং কাজ আসলে আচ্ছুর জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। আসমা বিথি তো দৈনিক আচ্ছুর অনেক বলতে তার চিন্তা, তার জীবন থেকে আসমা বিথি যেভাবে জীবনকে কিংবা এই পৃথিবীকে দেখেন, সেটার একটা চলচ্চিত্র ভাষ্য আমরা এখানে দেখব বিথি মিশর আজকে বিয়ের সেই অনুষ্ঠান থেকে। বন্ধুরা, আচ্ছু বিষয়ে আমার নতুন করে কিছু বলবার নেই, কারণ যে মানুষটি অনেক অনেক প্রিয় সবার কাছে, সকলের প্রণম্য, সকলের ভালোবাসা, সকলের শিক্ষক, শুধু এই মান্দি কিংবা গারু জনগোষ্ঠীর মানুষের জীবনের জন্য নয়, আমাদের সকলের জন্য তার যে শত বছরেরও অধিক কাল, 120, 21, 22 বছরের যে জীবন, সেই জীবন দিয়ে সে এই মধুপুরের মাটি, মধুপুরের বাতাস হাওয়া, এই মধুপুরের উপরের যে আকাশ এবং এই মধুপুরের জীবনের সঙ্গে জড়িত যে সকল এই বনের বুকে জন্ম নেওয়া যে প্রাণ, প্রকৃতি, সকল কিছুকে যেভাবে দেখেছেন, সেটাকে আমাদের প্রিয় বন্ধু কবি এবং আলোকচিত্র শিল্পী আসমা বিথি অনেক নিবিড়ভাবে দেখার সুযোগ হয়েছে তার জীবনে। এটা আসমা বিথির মান্দি ভাষাভাষী মানুষের একেবারে রক্ত সম্পর্কীয় কেউ না হলেও সে কিন্তু প্রাণের জায়গা থেকে, জীবন বোধের জায়গা থেকে সে আসলে আচ্ছুর জীবন এবং এই জনপদের মানুষের জীবন, প্রাণ, প্রকৃতির সঙ্গে তার নিজের আত্মাকে, চিন্তাকে, দৃষ্টিকে, জীবনের সংগ্রামকে মিলিয়ে মিশিয়ে একটা
প্রামাণ্য চিত্র কিন্তু কিংবা জীবনের যে চলচ্চিত্র ভাষ্য সেটা নির্মাণ করেছেন। তো আমার খুবই ভালো লাগছে যে আমি মানে এসে পড়েছি আসমাবিতির আমন্ত্রণে। আরও আমাদের অনেক বন্ধুরা এসেছে, বিশেষ করে ঢাকায় যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছেন, যারা মানে পড়ান, যারা শিক্ষক, যারা সাংবাদিক এবং লেখক, শিল্পী, আমরা অনেকেই চলে এসেছি আসলে একটা বিশ্বাস এবং মূল্যবোধের জায়গা থেকে। তো সেই মূল্যবোধটা আসলে আমাদের যে আর্য, প্রিয় আর্য, আমাদের প্রাণের যে আর্য, তিনি আসলে যে যুগ দিয়ে জীবনকে এই শত বছরের অধিক কাল থেকে এই জনপদের মানুষকে, জীবনকে, প্রাণকে, প্রকৃতিকে দেখছেন। আমরা আসলে সেটাকে চিন্তায় অন্তরে আমাদের জীবনে আমরা দেখতে বুঝতে চাই। এবং আসমাবিতি তার এই তরুণ বয়সেই একটা কঠিন তত্ত্বই আসলে নিয়েছে। এই ছবিটি বানানোর মাঝ দিয়ে আসলে সে নিজের ভিতরে আরও অনেক নতুন যে স্বপ্ন, যে নতুন ধানের জন্ম, এবং সেটা একটা স্লোগান আছে বন্ধুরা। তো এই ধানের জন্মটির সঙ্গে আসলে মানুষের নতুন ধানের জন্মকে সে আসলে মানুষই যে পরে মানুষের সেই ধান বীজ বপন করেন, এবং সেটার যে মাটি, যে বন প্রকৃতি, যে জীবন প্রকৃতি, সেই জীবন প্রকৃতিকে, বন প্রকৃতিকে বুঝে আত্মস্থ করবার মাঝ দিয়েই যে মানুষের যে একটা সংগ্রাম, মানুষের যে একটা ভালোবাসা, বেঁচে থাকার যে শক্তি, সেই প্রাণ শক্তির একটা প্রেরণা আমাদেরকে দেয়। আরও অনেক বন্ধুরা আমাদের কথা বলবেন। তো আমার খুবই ভালো লাগছে যে আসমাবিতির আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আর আমি এখানেও অনেকদিন থেকে আসি, বিশেষ করে আমি গান করি, আমি গানের মানুষ। এই যে বাংলাদেশে একটা আদিবাসীদের একটা গানের ব্যান্ড আছে মাদল, আমার খুবই কাছের। এছাড়াও আমাদের আরও অনেক বন্ধুরা আছেন যারা এখানে আসলে মনের জায়গা থেকেই, প্রাণের জায়গা থেকেই এখানে আমরা আসি। তো সকলকেই ভালোবাসা, আমরা সেই ছবিটি দেখি। এই ছবিটি থেকেই আমরা অবশ্যই আর্যকে, এই জনপদের মানুষকে, মানুষের জীবনকে, জীবনের সংগ্রামকে বুঝতে পারবো। বন্ধুরা সবাইকে ভালোবাসা। ধন্যবাদ কপিল ভাইকে। এ পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সংক্ষেপে অনুরোধ করছি, এই গীতালমি আছিয়া ডকু ফিল্মের পরিবেশনার দায়িত্বে আছে চিত্রভাষার পক্ষ থেকে শিল্পী মইনুল আলম ভাইকে বিনীত অনুরোধ করছি। এই প্রথম আমার চুনিয়াতে আসা, চুনিয়ার একজন হিসাবে এবং চিত্রভাষার একজন হিসাবে আমি সবাইকে আজকে অভিনন্দন জানাচ্ছি। তো আপনারা আজকে একটা ডকু ফিল্ম উপভোগ করবেন, যেটার জন্য প্রচুর শ্রম, প্রচুর সময় দিয়েছে, কষ্ট করেছে যারা তাদের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি এক এক করে। একজন হচ্ছেন জাদুরি চিল, আরেকজন হচ্ছেন রনি পরাগরিচিল, যে এই পথটা দেখিয়েছিল আসমাবিতিকে, তাকে বিশেষ করে অভিনন্দন জানাই। এবং কেএস ডিজিটাল প্রচুর শ্রম দিয়ে এই এডিটিংটি করেছে। আমি যদিও দেখিনি, কিন্তু তারপরেও আমি এর সাথে সংশ্লিষ্ট ছিলাম। আর আপনারা উপভোগ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং তার আরও কাজের জন্য অনুপ্রেরণা যোগাবেন। বিশেষ করে বলতে চাই, আমাদের আর্চু জনিক নকরেকের প্রতি আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন এবং উনি যেন আরও দীর্ঘদিন বেঁচে থাকে এই আশা করছি আমি। অভিনন্দন, শুভেচ্ছা। ধন্যবাদ মাইনুল ভাইকে। গীতালমি আছিয়া, যে নতুন গানের জন্ম, যাকে ঘিরে, যার জীবনাচারকে ঘিরে এই ফিল্মটি তৈরি করা হয়েছে, তিনি হচ্ছেন আমাদের এই বাংলাদেশের তথা বিশ্বের সাংসারিক ভাবাদর্শের একমাত্র ধারক, বর্তমানে বলা চলে জীবন্ত কিংবদন্তি, আমাদের আর্য জনিক নকরেক। এই আর্যকে নিয়ে আমাদের এই ডকু ফিল্মটা। এখানে এই ডকু ফিল্মে যে আর্যর সামগ্রিক জীবন বা দর্শনটা যে ফুটে উঠেছে, ব্যাপারটা হয়তো সেরকম না, টুকরো টুকরো কিছু বিষয়কে এখানে সামনে তুলে ধরা হয়েছে গীতালমি আছিয়াতে। এই গীতালমি আছিয়ার
কাজ করতে গিয়ে আসমা বিথিকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সেটা বিগত বেশ কয়েক বছর যাবৎ, 5-6 বছর যাবৎ সে যথেষ্ট পরিশ্রম করেছে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। এই পর্যায়ে আমাদের জন্য সকলের আশীর্বাদ স্বরূপ আমি জনি কাচ্চুকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আসমা বিথি একটু হেল্প করবেন জনি কাচ্চুকে। আচ্ছা, তুমি একটু বলবা, হ্যাঁ, গীতাল মিয়াছিয়া নিয়ে এই তোমাকে নিয়ে যে একটা ডকুমেন্টারি সিনেমা বানালাম, এটা নিয়ে তুমি একটু কিছু কথা বলবা, কেমন তোমার ইচ্ছা? কিছু কথা বলবো নাকি? আচ্ছা, আমি জনিক ডকরে আমি সেই ব্রিটিশ খালনের লোক 122 বছর হয় আমার বয়স। 1947 সনে আমার বিয়া হয় সেই বগাছর সিরাজ মাহারি। ওখান থেকে আমি আইসা, ওখানে কোনো কারণে আইসা এখানে আমার বিয়া হল। সেই বিয়ায় আছি। আমি যখন ছিলাম তখন এখানে মান্দি ঠ্যাং, তারপরে গেদাল, এইগুলা আসিল এই বনে আসিল। এই বাঘ ভালুক সব কিছুই আসিল। এইগুলা সঙ্গে যুক্ত করিয়া আমরা বসবাস করিয়া আছি। এখন এইভাবে বসবাস করিয়া আইসা। আর এখন আমি বলতে চাই, আমি একাই রয়েছি এখানে। যে আমার আগে এসে যে আমার সময় চাইছে তারা সব গেছে। এখন আমি আছি। আমি এই নানান জনে নানান যা জিজ্ঞাসা করি আমি বলে দিই। এখন আমি একটা নতুন নৃত্য আবিষ্কার করা হয়েছে, নিগেতাল নাকি গীতাল মিয়াছিয়া। গীতাল মিয়াছিয়া মানে নতুন দান বা নতুন জীবন, নতুন নাম জন্মাইছে। আমি দিচ্ছি জন্মাইছে। এইটা এখন আমি সিনেমা দেখাবো। এই ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আজকে বিয়ের অনুষ্ঠান, এখানে আমরা এই বিষয়টাকে, এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতাটা বেশি লেন্দি করতে চাই না। আমরা সরাসরি আমরা ডকুফিল্মে চলে যেতে চাই। তো তার আগে আমি এই ডকুফিল্মের যিনি পরিচালক, চিত্রনাট্যকার, গবেষক, কবি আসমা বিথিকে অনুরোধ করছি 2-4 কথা বলার জন্য এই ডকুফিল্মে। সবাইকে এই সুন্দর সন্ধ্যায় আমার প্রাণঢালা শুভেচ্ছা, ভালোবাসা। আজকের এই সময়টির জন্য, এই মুহূর্তটির জন্য, মানে কত বছর, আজকে 4 কি 5 বছর ধরে, 5 বছর ধরে কাজ করছি। 5 বছর ধরেই অপেক্ষা ছিল যে চলচ্চিত্রটি আমি যেখানেই দেখানো হোক পৃথিবীর, কিন্তু আমি জনি কাচ্চুর সাথে বসে দেখব, এই গ্রামের মানুষদের সঙ্গে বসে দেখব চলচ্চিত্রটি। এটা একটা স্বপ্ন ছিল। যে কোনো কিছুই তো যে কোনো মুহূর্তই আসলে অতীত হয়ে যায়। আর কিছুক্ষণ পর, আর কয়েক ঘন্টা পর এই মুহূর্তটাও অতীত হয়ে যাবে। কিন্তু আমরা আসলে কোন অতীত সংরক্ষণ করি? মানুষ তার কোন অতীতকে ধরে রাখতে চায়? এরকম একটি জায়গা থেকে, মানে সেই অতীতকেই তো মানুষ ধরে রাখতে চায় যেটা গৌরবোজ্জ্বল, যেটা স্মরণীয়, যেটা স্মরণে রাখার মতো।
তো গীতালমি আছিয়া এই চলচ্চিত্রটি করার ক্ষেত্রে বা এই কাজটি যখন করছি করার পিছনে প্রথম বা প্রধান যে প্রণোদনা আমার ভিতরে কাজ করেছে, আমাদের ভিতরে কাজ করেছে, সেটা হচ্ছে যে কোনো অতীতকেই আসলে ধরে রাখার জন্য সেটা যদি স্মরণীয় হয় সেই জায়গায় কাজ করে যেতে হবে। জনি আত্মুর সাথে আমি চুনিয়া আসলে এত স্মৃতি যে আমি সেগুলোই বিভিন্ন সময় ধরে রাখার চেষ্টা, সেই ধরে রাখা জায়গা থেকেই হয়তো একটা কিছু দাঁড়িয়ে গেছে। কথা না বাড়িয়ে আমরা বোধহয় চলচ্চিত্রটি যদি উপভোগ করি সেটা ভালো লাগবে, পরে আরও কথা বলা যাবে। সবাইকে ধন্যবাদ। আমরা দেখতে পারি, এখন শুরু করতে পারি বোধহয়। তো আমরা সময় নিচ্ছি না, আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের ডকুফিল গীতাল মিয়া। Light ko bondak ka na kan? Light ko bondak ka na kan? Yes. Gapa, kena tembrembo dah sesongrembo, akak. দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আর ঠিক আছে, ভলিউমটা কিন্তু ভলিউমটা কিন্তু Niya sadar, tiktok pada dia ketam dah. Mandi niya sadar, dia bakal jadi ni. Niya sadar, tak Elector. Hey, ayah. Jadu. Aku dia biasa dulu. Lagu jadu. Aha. Well, aku dia biasa dulu ada korom-morom katale dia. Ya. Bocce kade to ছেড়েছে রন্দুরানি খুবার আকাশে করো মরম কথালে দিয়ার মধ্যেখানে বইসে রয়েছে রন্দুরানি। আগে আসিল এখানে জমিদার, দুয়ানি, তালুকদার, তিনানি 22 তালুক, 10 আনি আছে, 9 আনি, 10 আনি, 12 আনি জমিদার আসিল। আর আমগরে মন্দির মধ্যে নাই, এখনো নাই। আর থাকাও সোনা রূপা সীসা তামা সব নিয়ে গেছে গা, সব নিয়ে গিয়া
কাগজের চেহারা কাগজ চাপা দিয়ে চেহারা বানাইয়া রূপা চেহারা অচল কিরা সব নিয়ে গেছে গা আর কাগজের চেহারা এই যে ছাপ দিয়ে দিয়ে থুয়ে গেছে আগে ওই কাগজের চেহারা ছিল না কাগজের চেহারা ছিল না তেহানি দুয়ানি তিনানি চাইরানি সব খালি রূপারা ছিল সীসা থামা লোহা ওগুলা ছিল Andeng daun berputih de rakasi baba putih bamo de rakasi ba al judiba de kisang dekat kuah awal jok de bok kendangan patka kendangan de bagan aja de ninggi aja de Kuba dani Nokrek, ये मंदिर आगर पुरवठा गाँव से इसम कुचन खतंग तक मंग जामानचा कुचन को आगान दो गोफोजो ते नसनी बांग्ला पाकिस्तान बांग तो पाकिस्तान उन्होंने नसनी छत्तीसगढ़ दंबा इको क्या खना पंथी जमाने समय Dungana dia orang ni bingung ko ayai iba ini dong. Jadi iba mana jo becara ni hiç kita tak tuan do. Ini mama ko begitu. Khauri rasa. Ada tempat di mana orang kon ini yang ada tu kerja mana. Biskuit dari tu. Mana biar tar mama. Ya, tinggal, dapat, ya, kami, bangga, dapat, bangkung, ya, ini ada, maju pun mandi semua sampai bangun tunjang aja. Kata maju pun elakai jam thara, tinggal jam thara, orang pun cakap itu sampai dormer garu আছে গ্রাম জানি কিন্তু দুনিয়াতে আছে এখনো এর সংখ্যা বেশি নেই ইয়া মানে বিশেষ নাঙ্গা এরকম শুকনা ফারাক না যখন যে কোনো বীজ উপসেরা করা তো যেমন যখন Haida,
pernah baca pilih tak kerja kau kan ya nak untuk nak cina ya sampai korungnya kemana asal karang bulu ya no dekon kana ya ngarang bong kana goreng bong kana damma cakkarang bong kana jalan apa sih kasna kesat itu mana utang dia dapat একেবারে উচ্ছ্বাসে যাবে ক্রমে 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 উচ্ছ্বাসে শত্রু যখন আসে তখন আমি মোকাবেলা করি আমি করি এরকম করিয়া আমি এইগুলো নাচে প্রত্যেকটা পদক্ষেপ এবং এইরকম করে পদাঘাত করে জোরে পদাঘাত করে এখন এরকম করে না কারণ এখন আর দেখে না কিন্তু আগে কিন্তু বংশ পরম্পরায় সেটা দেখত দেখে শিখত দেখেই শিখে নিয়ে নিতেন না আমি বই পুস্তকে দেখা শিখা আর শৌতককে দেখে শিখা অনেক পার্থক্য আছে জ্ঞান দান দেয় লেখাপড়া লেখাপড়া করে যে গাড়ি biasa aja wat jadi tahu ya do jenjang dakari dong no patang sada ba akhlak dong no selga sada ba akhlak dong no ingko bayo jenjangi donga ingko andi dakari den chokna lagi ingko den chok ko de no tik tongari no ya barsi ko ni ko de Sangka di kerja jok palangau jok, ejang cisrok tongari na. Iko mencuri lai, hasil siri rong kati aguk ketadaka, rong kati mana bikurang no. Marki doma, ganti marki, itu kecil. লেখাপড়া ছাড়া কেউ বুঝিয়ায় চলাচল নাই ওই জায়গায় বিমান গুনাও গুলি কর তুমি তো পলানগিরি কর আমি গেছি হেই আথিবান্ধা পাহাড়ে গেছে কোনো মানুষ কম বাড়িঘর কম কোনো জায়গা উচ্ছা গাছের মধ্যে চলে আসছিলাম গজারি গাছে ওখানে বিমান যখন দেখি এই উত্তরমুখী থেকে আহে তখন এক কারণে ওই গুলি রাইফেলের গুলি দিয়ে আওয়াজ করে এ বইছে মুক্তিপুষেরা অন্তত 8-10 জন তখন আমরা লাভ করে রয়েছি ফরেস্ট বাবুর সঙ্গে তখন আইসা পড়ছে ইয়া রাজা খান বিহারি আইসা পড়ছে তখন আমরা যাইয়া আমি যাইয়া কইছে ইয়ারে মুক্তি পোস্ট করে তোমরা গড়ে হান্দাইয়া আমরা যে ঘরে থাকে আমি দাড়ি দিয়া দেখা থইয়ামো তোমরা ওই দেখা দিয়া কাপড় দিয়ে দেখবো
ইয়ার উপরে দাড়ি দিয়া দেখবো, তারপরে ওরা খুইলা হঠাৎ যদি আয় খুইলা দেখবো, ই দেখবো, কাপড় দেখবো। আমরা কমো বলে যে মদ রাঁধছে, এই যে ব্যাপারে লেগে মদ রাঁধতে থইছে, মেলা দি মানুষ মুক্তিপুর এদের কাপড় দিয়ে দেখছে, তো উচ্চা নিচা দেওয়া যায়। এইগুলা কি ওগুলা কি, এই যে মদ রাঁধা কাপড় দিয়ে দেখা থইছে বাতি খরাবার লেগে, এই যে একটা উৎসব হব, ওই খয়া বাকাইয়া দিছি গা বিহারি করে। Tama sanay i cengcap kagani mela de obakra bari kunto nokma chukat bayroya bari kuira uthan boro mute harene obakra kuira ajia kulto kan kalamte selekjun mekjun Paya lekha koto, paya lekha kira dia koto. Kaitha bom mawai baji mela soti baji kontok pisui kore. Wan kalai kore na hon. Kale pura mone pure rakhe de kisu de hai kase. Pura koi kire monai lechu kasile. Ya kita kan tapi berarti buat berarti yang no. Lain boleh tak berada. Kabat namo mainai angko gali tata don bajog nang ko anga adong cengani sangca ang kabat namo mainai angko gali আশেপাশে যদি তুলা রাশি থাকে, যে কোনো জিনিস তুলা রাশি থাকলে পাখি হোক পশু হোক তারা আইসা পড়ব এই কথা শোনার সঙ্গে সঙ্গে আইসা খালে ও যে একটা খদ্দ নড়াইতে আছে, শরীর হাত পাও নড়াইতো, নড়া ফইরা যাইতো কতকে ফইরা যাইয়া কইতো বলে কিরে ডাকছো ব্যথা দূর চিরা হালাবো নিমাশাল জানপা মং জানপা নকপা বিজেপা আমি বড় বাচ্চি থাকতো আর যেন Dokaba bigeba bai chakira akore anima salnima nong kendarambo anima rekse ko dokaba sikel ru gapa kenda thamrembo na sel songrembo akhat সাংসারিকদেরকে ভালো লাগার জায়গাটা একদিকে যেমন ভেঙে যাচ্ছে, ক্ষয়িষ্ণু একটা অবস্থা আছে, আর একদিকে কিন্তু তার অনেক কিছু রয়েছে। তখন খুব
সহজেই মানে আমি যেটা নজরে আসলো যে সাংসারিকদের যেইটুকু রয়ে গেছে সেইটুকুর জন্য এই মানুষদের মানে তাদের প্রাণের টান তাদের ইচ্ছে যেমন গুরুত্বপূর্ণ এটাকে ধরে রাখার জন্য জনিত নকরেটের মানে জিতটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কারণ আইনগুলি সংগ্রহ করেছেন লিখিত রূপগুলি উনি সংগ্রহ করার চেষ্টা করেছেন আর যেটা হচ্ছে যে সব কিছুতে এখানে লিখিত নেই আইনের বিষয় মানে সমাজের নিয়মকানুন ধর্ম বিশ্বাসের যেসব চর্চা করছে যেমন 124টা বা আরও বেশি 100 আমি ঠিক সংখ্যাটা মনে করতে পারছি না 150 কিছু কম আর কি এতগুলি পূজার কথা উনি বলেছে হ্যাঁ এতগুলি পূজার নামও বলেছে নামগুলি উনি দিনে দিনে মনে করে করে লিখেও রেখেছিলাম আরেকটা হচ্ছে যে এই পূজাগুলি কীভাবে করতে হবে সেটা কিন্তু উনি এক একজনের কাছ থেকে এক এক সময় শিখে নিয়েছে এক একটা জিনিস জাতীয় চুক্কাপাতা আছে সেটা পারার জন্য গেছিলাম যাইতে যাইতে পাতা পাতে পাতে দেখলাম যে একটা চুক 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 শব্দ হলো পরে বললাম যে কে 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 মানে একটু দূরে তো বললো জনি গাছ বললো যে আমি 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 বললাম তাই যাচ্ছ তুমি তুমি কে তুমি কেন এসেছো সে ঔষধ তুলতেছে খাওয়ার জন্য বৈশাখী পহেলার আগে সে তুলে আর কি সবসময় তোলে মানে দীর্ঘায়ুর জন্য আর কি মানে সে বললো যে আমি ওষুধ সবসময় খাই ওগুলা তুলে তুলে খাই আর কি পাতা লতা এবং ওই যে মূল শিকড় আর কি সে তুলতেছে আমি পাতা তুলতেছি আচ্ছা আমি তো নাই তুমি তো দীর্ঘায়ু বা আমরা তো মরমুগা তোমার বউ তো নাই ওটা সে বললো আমার তো আরো দীর্ঘায়ু দিব কারণ অনেক সমাজের অনেক কাজ করতে হবে সে যোদ্ধা ছিল আসলেও অনেক কিছু আমাদের সাংসারিক ব্যাপারে অনেক সাবজেক্ট আছে সে জমিদার ছিল সে বাড়িঘর করছে অনেক বিল্ডিং মানে বিল্ডিংয়ের মতো করছে আমাদের এই মাটি ভাল শেখ মুজিবুরের আমলে এখানে আসতো আর কি শেখ মুজিবুরের মেয়ে আসতো এখানে থাকতো আর কি আর দুঃখ হওয়ায় থাকতো শেখ মুজিবুর এখানে যাইতে দিত না পুলিশেরা শেখ মুজিবুর আমাকে যাইতে দে না কেন যাইতে দে না আমি যাবো তোমার এখানে তোমার সাথে আলাপ আছে তোমার সাথে আলাপ আছে এই জরিপ মদন এই কথাটা বলছে সে তারপরে সে বলতো শেখ মুজিবুর আমাদেরকে ভালো মতো বাসস্থান দেওয়া যাও জমি দেওয়া যাও এখানে যেন আমরা থাকতে পারি মানে অন্য জায়গায় যেন আমরা যেন না যাইতে হয় তুমি এই ব্যবস্থা করো আমি এখন জানি এটা যে আসলে সাংসারিক বা আসলে প্রকৃতি পূজারী যারা ছিলাম পৃথিবীর তাবৎ জাতিগোষ্ঠীরাই আমরা যারা প্রকৃতি পূজা করতাম আদিম আমাদের মানুষের যে আদিম যে ধর্ম সেই ধর্ম আসলে শুধু মানুষের ধর্ম ছিল না সেই ধর্ম আসলে মানুষের প্রকৃতির জল কাদা মাটি বৃক্ষ লতা পাতা গুল্ম পশু পাখি প্রত্যেকের আসলে ধর্ম এবং সেই ধর্মগুলো আসলে মানুষ এবং প্রকৃতির মিলনের একটা জায়গা জনিগাচ্ছু তার ব্যক্তি জীবনে তার সমস্ত কিছু দিয়ে সে আসলে লড়াই করে যাচ্ছে সেই মানুষের প্রকৃতির সেই ধর্মকে আবার প্রতিষ্ঠিত করার বা সেটাকে জারি রাখার মানুষ এবং প্রকৃতির সম্পর্কটাকে জারি রাখার সেই লড়াইটা তিনি জারি রেখেছেন যেটা আসলে কেউ করছে না bersih-bersih dah kari dah batang singa suka malang sudah sakra boh neng nabamo
de belmori meng bagong deli meng de sumi aku bar aku ba de kasen dekane kasat kubaska kuat Poi ka, poi geni, poi ketam, poi beri, poi bengah, poi dog, poi seni, poi cat, poi sko, poi chicken. Yon berakasi, yon berbuti, terakasi bamo, buti bamo. Wala di pani nak ner sepatnya kudu nabana lagi ni. Aha. Oh, wajewan gala ni ko ha, wan gala. Shawan cek ba ya jateng. Sian nak. Ya ya. Aku ada di bangun anak sensi bangun sungai. Nanti sini sun. Mana rumah. Ini tak cenderung kan rumah. Không dạ ya de wat na niam ya kan jeng lok ma du jong mi ya wa da ko chung cheng a mandi jadi nanti sakau na ya gongri sa ter pak bi sa ne chango mi sa ne Ôi, apakah kita pada birong datang kita sila nama bahagian dari kita dunia kata ni Dewi bahagian saksa turang susah Ibu tengah misi tengah terakasi bamo buti bamo সাংসারিক ধর্মের বিশেষত্ব হচ্ছে যে সাংসারিক ধর্মের মানুষ পৃথিবীর সবার জন্য প্রার্থনা করে এই পৃথিবীতে যাদের অস্তিত্ব আছে মানুষ তা তো অবশ্যই এমনকি পশু পাখি প্রাণী সবার প্রতি বিশেষভাবে সবার জন্য প্রার্থনা করে। তো আমাদের যে সাংসারিক ধর্মের অনুসারী তারাও এখন সংখ্যায় খুব কম, কিন্তু এইটা যদি হারিয়ে যায় তো হচ্ছে পৃথিবীতে মানে পৃথিবী থেকে একটা সংস্কৃতি একটা ঐতিহ্য সব কিছু বিলীন হয়ে যাবে এবং এর যে ক্ষতি এটা কোনোভাবেই পূরণ করা সম্ভব না। প্রায় সব সন্তানই এই প্রশ্নটা করেছে যে মা বাবা আমি কিভাবে আসলাম, আমি কোত্থেকে আসলাম, এই প্রশ্নটা সবার মনে থাকে, এই প্রশ্নটা করে যে আমি কিভাবে আসলাম। উত্তর হচ্ছে হয়তো বিভিন্নজন বিভিন্নভাবে দেয় যে আমি তোমাকে কেউ কেউ বলে যে আমি হাসপাতাল থেকে নিয়ে এসেছি, বা তুমি তো ওখানে ছিলা ওই বনে যাদের নদীর ধারে, বা তুমি তো যে ফুল বাগানে ছিলা বা কাশ বনে ছিলা, তুমি ওইখানে ছিলা, এইভাবে বলে। আমি মনে করি এই যে জানার যে মানুষের আগ্রহ কোত্থেকে আসলো, কিভাবে মানুষের সৃষ্টি, কিভাবে সে কোত্থেকে আসলো, এটা খুবই আদি ও অকৃত্রিম এই আত্মপিপাসা নিজেকে জানা, এটা হচ্ছে খুবই জেনেটিক্যালি এইভাবে জানবে এবং হচ্ছে মান্দিতে যে সে কি যে কিভাবে এই যে এই বিষয়ে যে আমরা কি ছিলাম, এইভাবেও যখন যে শুনে যে মান্দিদের ধর্ম সংসারে সেইভাবে একজন জনিক নকরে বা অন্য যে কোনো খামাল দূরে থাকতে পারে, নাও চিনতে পারে, কিন্তু এই আত্মজিজ্ঞাসা যার আছে এবং আমি মনে করি সবার কাছে আছে এবং সে মানে জানবেই।
অনেক বড় একটা এলাকা, লোকজনও বেশি, সেক্ষেত্রে আপনার ওয়ান্না 5 দিন 7 দিন হতে পারে। কারণ কি আপনার যে ওয়ান্না যে আমরা যে শুরু করি রোগালাটা প্রথম দিন যে এলাকাশি আমরা করে যে আমরা মা বাড়িতে যে আমরা ইয়েটা করি রোগালাটা করি, এই রোগালাটা যখন বাপা বাড়িতে শেষ হচ্ছে তারপরে কিন্তু আমরা গ্রামের প্রতি বা ঘরে ঘরে গিয়ে রোগালা করতে দিই। যখন সাংসারিক ছিল গ্রাম ভর্তি তখন কিন্তু আপনার প্রতি বাড়িতেই যেতে হবে রোগালা। এখন গ্রামের মানুষজন যদি বেশি হয়, পরিবারের সংখ্যা যদি বেশি হয়, আপনি এক রাতে শেষ নাও করতে পারেন রোগালাটা, সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা বেড়ে এমনিতে আলটিমেটলি বেড়ে যাবে। এখন যে 3 দিন, এটা কোনো আসলে 3 দিন কোনো ফিক্সড কোনো ইয়ে না, তো মিনিমাম হলো 3 দিন একটা ইয়ে করা। এইটাও মিনিমাম না, যদি আপনাদের জীবনের ফসল উৎপাদিত হয় না বা প্রতিকূল পরিবেশে আপনার নিয়ম রক্ষা করতে হবে, সেক্ষেত্রে আপনি ওই নিজের মতো করে করতে পারেন। যেটা আমি বললাম যে আমরা যে লাস্ট দেখছি যে এই গ্রামে জুনিয়র ওয়ার্নার মতো করে কেউ একজন দায়িত্ব নিয়ে এটা করা দরকার, মানে সাংসারিক একজন মানুষ যে উদ্যোগ নেবে যে আমি ওয়ানগালা করবো, এরকম নয় আমার জানা মতে থাকে এখনো পর্যন্ত। যেটা হচ্ছে সেটা ওয়ানগালা, সেটা প্রথমে তো আপনার তীরগাছা মিশন থেকে আপনার এই যে ওয়ানগালার যে পরিচিতিটা আমরা যে বর্তমান প্রজন্ম দেখতে পাচ্ছি বা মেন স্ট্রিম বা অন্যান্য জাতিগুলো জানতে পারছে, এটা মূলত তীরগাছা ওয়ানগালা তাদের ভূমিকার একটা অবদান। উনি বিষয়টাকে সামনে নিয়ে আসে। তারপর থেকে মূলত ওয়ানগালা আপনার ঢাকা শহর বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন তো অনেক জায়গায় হচ্ছে ওয়ানগালা নামে হচ্ছে, কিন্তু সাংসারিক রীতি মেনে বা একজন সাংসারিক উদ্যোগী হয়ে সাংসারিকের আয়োজনে আর কোথাও বাংলা হচ্ছে না। একটা সামাজিক উৎসব হলে এখানে কিন্তু অনেক ধরনের মানুষ যুক্ত থাকে। কেউ হয়তো উঠানটা ঝাড় দিচ্ছে, কেউ হয়তো একটু স্টেজটা একটু ঠিক করছে, কেউ হয়তো একটা চুয়ের দিক থেকে আগায় নিয়ে যাচ্ছে। সবাই কিন্তু আমরা একটা পার্ট। তো এই যে আপনি আমি যে আমরা যে আসছি, অতিথি যারা বাড়ি থেকে আসতেছি, তাদেরকে তার কি মনে হচ্ছে মিশিক সাজানের প্রতিনিধি ওয়ান্নাতে আসছে। তো এখানে আপনার আমার এখানে কারোই কিন্তু আয়োজন হওয়ার মতো অবস্থানটা নাই সাংসারিক মতে। আমরা চাইলেও সেটা পারবো না এবং সেটা সম্ভব না। এটা যদি বলেন যে আয়োজক এবং উদ্যোক্তা টোটালি কিন্তু জড়িত নামবে এবং সাংসারিক হাজি ছেমন ছিদি জেমন চিন্তা ko ba dong hai dang lo de di da kim bana ya boy thoka donga ko ekta anga ko ko tka do dong de no dong ra angi bana puji mo aba ir ko 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 ni de mo batas awak এটা 12 মাসই চলতেছে। এদের যদি বাইরে হয়ে যায় আমি থাকবো, থাকবার পাবো, থাকবার খেয়েও পাবো না। কত কয়লা আমার ছেলে পাগলা কইছে, একটা পাখি আইয়া কেবল খালি শরীর নাড়া ছাড়া কিরা কিরা রয়েছে, উড়বারও পাই না, চলবারও পাই না, খাবারও পাই না, কোনো কিছুই না। আবার পাগলা ছেলে কয়, আমি কইছি যে তাইলে তুমি খোলা গাছে উঠাইয়া দিবার পাবা না, ফুলের জায়গা উঠাইলে কি হবো? যখন দেহের প্রাণ যায় তখন আমরা যাই। তাই সে বলতে আমরা হিসাব করি জুম আমরা সবাই জুম জানছে, খরছে, আর জুম দ্বারাই এই পৃথিবী প্রথম। জুম দান, এই দানের জুড়েই মানুষের জুড়েই দান।
আগে যাবো না, আপনিও যাবো না।